মনে রাখবেন, 14 বছর বিদেশ করেছি, প্রবাসে থেকে সময় আসছি, নিজের কাপড় কাচ্ছি, রান্না করছি, তরকারি করছি, থালা বাটন বাজছি। যারা বড় বড় কথা আজকে কিছু কথা না বললেই নয়। বলতে চাই যে অনেকেই সমালোচনা করেন যে এতদিন বিদেশ থেকে আসার পরে, আমি এত বছর বিদেশ করার পরে কিনে কৃষি কাজ করি। এই যে দেখেন এই কচুর ভিড়টা আমি নিরাইতেছি, অথচ কাজ আছে, কাজের মানুষ নেই। এখানে অনেক কাজ, কিন্তু কাজ করার মতো কোনো মানুষ নেই, কোনো জন নেই। একটা মানুষকে বললেন ভাই আমার একদিন কাজ করে দিতে হবে, না, দিতে পারবে না। এই জন্য কৃষক বাবার ছেলে আমি, আমার কৃষি কাজ করাটাই আমার কাছে ভালো লাগে। ভালো লাগার কারণে কৃষি কাজ আমার করা। ওই যে ওইদিকে দেখেন কচুর জমিন, ওইটাও এই মাথার থেকে ওই মাথা। কচুর ফসলটা অন্তত ভালো লাগে আমার কাছে। আর এখানে দেখেন আমার পিছনের দিকে, ওইদিকেও একটা কচুর ভিং। তো এত কচুর ভিং নিরানা ভালো লাগে না, বুঝতে পারছেন। তারপরও এখন নিজের কাজ নিজেরই করতে হয়। কৃষিকাজের যারা ছোট মনে করেন তাদের উদ্দেশ্যেই আমি বলি, কৃষিকে কখনো ছোট মনে করবেন না। কারণ কৃষির জন্যই, কৃষক যদি ফসল না ফেলাতো আপনি কি খাইতেন? আপনি মনে করতেছেন যে কৃষক কৃষি কাজ করে, এটা করে, ওইটা করে, হ্যান করে, ত্যান করে, মাটি নিয়ে পড়ে থাকি। ভাই, মাটি না হলে আপনি তৈরি হতেন না। মনে রাখবেন, 14 বছর বিদেশ করেছি, প্রবাসে থেকেছি, সকাল 8টার সময় ডিউটিতে গেছি, রাত 10টার সময় আসছি, নিজের কাপড় কাচ্ছি, রান্না করছি, তরকারি করছি, থালা বাটন মাজছি। এটা কি সত্য নয়? এটা বাস্তব ভাই। তা ওটা একটা জেলখানায় ছিলাম 14টা বছর। জেলখানার থেকে এই কৃষি কাজ করতেছি, মুক্ত আকাশে উঠতেছি। এটাই বাস্তব, বুঝতে পারতেছেন। যারা বড় বড় কথা কন না, জোনলা এসে ভিডিও বানাই, মানে আমি ভিডিও আমার ভালো লাগার থেকে তাই বানাই, বুঝতে পারছেন। আমার ভালো লাগার থেকে আমি ভিডিও বানাই। আমি টাকা ইনকাম করার জন্য বা রানিং করার জন্য এখানে আসি। তারপরে অনেকেই অনেক কথাই বলেন, আত্মীয় স্বজন যারা আছেন, পাড়া প্রতিবেশী বহুত কথাই বলেন। ভাই যত বলবেন ততই ভালো। আমার কৃষি কাজ ভালো লাগে, আমি কৃষক বাবার সন্তান। আমার বাবা আমাকে ভালোবাসে, আমি বাবাকে ভালোবাসি, কৃষি কাজ করি। আপনারা যতই ঘৃণার চোখে দেখেন, আমার কাছে কৃষি কাজটা ভালো লাগে। এই ভালো লাগার থেকেই ভিডিও করা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।